বিয়ের পরের দিনে ছেলের বউ ভাত, বৌমাকে আর ছেলেকে প্যান্ডেলে দেখবেন স্টেজ করে, না হলে ওই বিয়ের হলেতে স্টেজ করা থাকে, সেইখানে দুটো চেয়ার লাগিয়ে দুজনকে বস করায় না তার মানে আমার বউটা সরকারি বউ, সবাই দেখ। আর অনেকজনে এসে বলে শালা মাল পেয়েছে একখানা, বলে না কথা বলে না। এটার নামই হচ্ছে ব্যভিচারের গুনাহ, এটার নামই হচ্ছে গুনাহ, এটার নামই হচ্ছে জিনা। কেন? আর জিনাটার জন্য কে দায়ী? তার পুরুষ, তার বাড়ির লোক যে বস করিয়েছে বৌমাটাকে। আবে তুই বস না, বউটাকে কেন দেখাবি? ওটা সরকারি বউ। দেখ আমার বউ। আবার অনেকজন আবার ফটো দিচ্ছে ফেসবুকে, আজ আমার বিয়ে হলো, এটা আমার বউ। হারাম করে, তোর না সরকারি বে? সরকারি বলেই তো লোককে দেখাচ্ছিস। নিজের স্ত্রীর, নিজের মেয়ের, নিজের পরিবারের ছবি ফেসবুকে, ইউটিউবে কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেলেন? অনেক আমাদের দেশের মেয়েরা মনে মনে করে যে আমি পরেজগার। যে মেয়েটা সে 5 ওয়াক্তের নামাজ পড়ুক আর তাহাজ্জুদ পড়ুক, সে যদি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউজ করে, সেই মেয়ে কখনো মুমিন আর পরেজগার হতে পারে না। তোমার স্ত্রীর যদি ফেসবুক গ্রুপ থাকে, সঙ্গে সঙ্গে ডিলিট করো আজ রাতেই। তোমার স্ত্রীর যদি হোয়াটসঅ্যাপ থাকে, ডিলিট করো। কেন? যদি বলে আমার বাপের সঙ্গে, আমার বোনের সঙ্গে কথা বলবো না, আমার ফোন থেকে কথা বলবি। বিয়ের হলে গেলে আমাদেরকে লজ্জা লাগে, আমাদের মা বোনেদের পোশাক দেখে। ছেলে মেয়ে এক কাছে খায়, এমন পোশাক পরে যায়, এদিকে দেখে আমার মা বোনের দিকে দেখে শয়তানু লজ্জা পায়। কারুর প্যাট বেরিয়ে আছে, কারুর বুক বেরিয়ে আছে, কারুর পিঠ বেরিয়ে আছে, কারুর জাং বোঝা যাচ্ছে, কারুর হাত বোঝা যাচ্ছে। বড় কষ্ট লাগে। তারা নিজেদেরকে পরেজগার বলে। আপনি নামাজ পড়েন আর আপনার বিটি বেশ্যার মতো পোশাক পরে যাচ্ছে, আপনাকে লজ্জা লাগে না? আপনারা শুনলেন হুজুরের বক্তব্য। হুজুর বলছে যে বৌভাতের অনুষ্ঠানে নতুন বউকে যারা দেখতে আসেন, তারা অনেকেই নতুন বউকে দেখে খারাপ কথা বলেন, খারাপ চিন্তা ভাবনা করেন। সত্যি সমাজে এরকম কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তাদের কারণে কি আমাদের মায়েরা, আমাদের বোনেরা 10 জনের সামনে আসতে পারবে না? সমাজে চলতে পারবে না? স্কুল কলেজে যেতে পারবে না? রাস্তাঘাটে চলতে পারবে না? কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ তাদেরকে কি নজরে দেখছে, কিভাবে জাজ করছে, সেই চিন্তা ভাবনা করে তারা তাদের পছন্দ মতো পোশাক পরতে পারবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে না। ঈশ্বর নারী পুরুষকে সৃষ্টি করেছে, উভয়কেই সমান মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে, পরিশ্রম করার ক্ষমতা দিয়েছে। তাহলে হুজুররা এটা কেন ঠিক করে দেবে? মৌলভী সাহেবরা এটা কেন ঠিক করে দেবে? তারা কিভাবে চলবে, তারা কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা তো তাদের ব্যাপার, সেটা তাদের স্বাধীনতা, সেটা তাদের সিদ্ধান্ত, তাদের জীবন। মেয়েরা ফেসবুক করবে নাকি ইউটিউব দেখবে, সেটা তো তাদের ব্যাপার, সেটা তাদের স্বাধীনতা। ফেসবুক করা, ইউটিউব করা প্রত্যেকটি মহিলার চরিত্র খারাপ, এটা কেউ বলতে পারবে? আধুনিক পোশাক পরা প্রত্যেকটা মহিলার চরিত্র খারাপ, এটা কেউ বলতে পারবে? যারা বাইরে কাজ করছেন, খোলামেলা পোশাক পরে চলাফেরা করছেন, তাদের প্রত্যেকের চরিত্র খারাপ, এটা কেউ বলতে পারবেন দায়িত্ব নিয়ে? আর যারা বোরখা পরে ঘোরেন, হিজাব পরে ঘোরেন, তাদের সবার চরিত্র ভালো, তারা পরকীয়া করে না। যারা ফেসবুক করে না, যারা ইউটিউব দেখে না, তাদের সবার চরিত্র ভালো, তারা কেউ পরকীয়ায় লিপ্ত হয় না, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? সবটাই হচ্ছে শিক্ষার উপরে। বিকৃত মস্তিষ্কের মানসিকতার মানুষ যারা রয়েছে, তারাই শুধুমাত্র মহিলাদের পোশাক দেখে। পিঠ দেখা যাচ্ছে না, পেট দেখা যাচ্ছে না, থাই দেখা যাচ্ছে। মহিলারা অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসছে, হাফ প্যান্ট পরে হকি খেলছে, তাদের থাই দেখা যাচ্ছে। কেউ তো তাদের থাইয়ের দিকে নজর দিচ্ছে না। আপনাদের মতো কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ রয়েছে, এরকম মৌলভী হুজুর রয়েছে, যারা এগুলো দেখে বেড়ায়। কে কি পোশাক পরেছে, কার পেট দেখা যাচ্ছে, কার থাই দেখা যাচ্ছে, কার পিঠ দেখা যাচ্ছে, কে বিয়ে করেছে, কার বউটা সুন্দর, আহা কি সুন্দর বউ এনেছে, কি সুন্দর মালটা। এই নারীদেরকে এই নজরে আপনারা দেখেন, এই জন্যই আপনাদের এই চিন্তা ভাবনা। এটাকেই তালিবানি চিন্তা ভাবনা বলে। আফগানিস্তানে এটাই হচ্ছে। নারী আর পুরুষ হচ্ছে পাখির দুটো পাখার মতো। পাখি যেমন একটা পাখাতে উঠতে পারে না কোনোভাবেই, হাজার চেষ্টা করেও, সেরকম সমাজ কোনোদিন শুধুমাত্র পুরুষকে নিয়ে চলতে পারে না।
নারীদেরকেও সমান স্বাধীনতা দিতে হয়, সমান মর্যাদা দিতে হয়, সমান অধিকার দিতে হয়। আসলে এই ধরনের হুজুররা, মৌলবীরা এখনো এই যুগেও নারীদেরকে অন্ধকারে রাখতে চায়, নারীদেরকে এখনো বস্তাবন্দি করে রাখতে চায়। এটাই হচ্ছে সত্য। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক করবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।